কেমন আছেন সবাই? চৌধুরী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি, চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন। চলুন এসে গেছি অন্নপ্রাশন বাড়ি। এটি বাচ্চাটির ঠাকুমা, আর ওই যে নীল পাঞ্জাবি পরে ওটি বাচ্চাটির বাবা। সকলে মিলে বাচ্চাটিকে মন ভরে আশীর্বাদ করবেন। চলুন এবার খাবার থালায় বসি। আমাদের সাথে আপনারাও একটু খাওয়া দাওয়াটা সেরে নিন। বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। শ্রাবণ মাস শেষ হতে গেল। তারকেশ্বরে জলযাত্রীদের ভিড় উপচে পড়ছিল এতদিন। আবার একটা বছরের অপেক্ষা। আজ একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। এটা দৈবিক না মানবিক আমি নিজেই ঠিক জানি না, আপনারাই বিচার করবেন। তখন আমি খুব ছোট, আর আমার বোন তখন আরও ছোট। আমার ভাই তখন পৃথিবীর আলোই দেখেনি। আর ছোটবেলা থেকেই আমি খুব পেটের রোগে ভুগতাম। আমার মামার বাড়ি তারকেশ্বরে। তো তারকেশ্বর থেকে বাড়ি ফিরছি কামারকুণ্ডু স্টেশনে। তখন মা, আমি আর ছোট্ট বোন আমার। তো যথারীতি কামারকুণ্ডু স্টেশনে নেবে আমার জোর পটি পেয়েছে। এবার মা গেছে রেগে ছোট্ট বোনটাকে নিয়ে। আমিও ছোট, বোন আরও ছোট। মা কি করবে নিজেই কিছু খুঁজে পাচ্ছে না। আর আমিও ছোট, আমিও ভ্যাঁ করে কাঁদছি যে মা আমার জোর পটি পেয়েছে। কিন্তু মা রেগে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নেয়। তখন কামারকুণ্ডু স্টেশনে ওই যে টিকিট কাউন্টারের কাছে ওই যে বাথরুমগুলো ছিল কি না তখন আমি ঠিক জানি না, কারণ আমি তখন খুবই ছোট। তো কাঁদছি। এবার দেখবেন জোর পটি পেলে কীরকম হয় বলুন তো? প্রচণ্ড ঘাম হয়, শরীরের ভেতরে একটা অস্বস্তি হয়। যথারীতি আমার শরীরের ভেতরেও সেরকম হচ্ছে। এবার প্রচণ্ড কাঁদছি, মা উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে, আমি হাউ হাউ করে কাঁদছি। এমন সময় দূর থেকে স্বামী আর স্ত্রী দুজনে মিলে এগিয়ে আসছে। কথা বলতে বলতে তারা এগিয়ে আসছে জোরে। এসে আমার মুখের গোড়ার সামনে দাঁড়িয়ে মাকে বলছে, কি হয়েছে, মেয়েটা তো কাঁদছে কেন? মা তখন বলছে, আর কি বলবো বলুন না, জোর পটি পেয়েছে। বলছে এই ব্যাপার? তো তার আগে তাদের বর্ণনাটা আর একটু দিয়ে দিই। তখন ছোট আমার আবছা আবছা মনে পড়ে তারা অনেকটা মারোয়ারি ছিল। মারোয়ারি ছিল এই কারণেই বলছি, কারণ ওই ভদ্রমহিলার হাতে ছিল কাঁচের চুড়ি দু হাতে, আর সিঁথিতে ছিল ওই মেটে সিঁদুর। আমরা যে সিঁদুর পরি সেই ধরনের না, হনুমানজির গায়ে মানে যে ধরনের সিঁদুরটা লাগানো থাকে না, সেরকম মেটে মেটে সিঁদুর। তো যথারীতি আমি আউ আউ করে কাঁদছি। তখন ওই ভদ্রমহিলার ভদ্রলোক মিলে আর তাদের হাতে ছিল একটা বোতল। দুজনে মিলে আমাকে সেই কামারকুণ্ডু ওই যে রেল লাইনে আর কি নামিয়ে আমাকে পটি করায়। আবার যখন ট্রেনটা আসছে আবার আমাকে প্ল্যাটফর্মের ওপর তুলে দিয়ে তারা দুজনে উপরে উঠছে, আবার নামিয়ে আমি তখন ওইভাবে করিয়ে আমাকে ওই তাদের জলের বোতল দিয়ে পরিষ্কার করিয়ে আমাকে আমার মায়ের কাছে দিয়ে বলে, কিরে এবার ঠিক আছে তো বলে, আর আমার মাথায় একটু আদর করিয়ে দিয়ে তারা স্বামী স্ত্রী ওই ওভারব্রিজের দিকে ওই দিকে চলে যায়। তো বন্ধুরা, আজ আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন। একটা অপরের বাচ্চা, প্ল্যাটফর্ম ভর্তি লোকজন, অনেক বাচ্চাই রয়েছে, কিন্তু তারা সেই আমার কাছে এগিয়ে এসে যে ওইভাবে আমাকে ওই অবস্থায় আমাকে ওরকম করে ব্যবস্থা করবে, এটা যেন আজও আমার কাছে মনে হয় একটা অজানা রহস্য। তারা কি সত্যিই মানবী ছিল, নাকি সত্যিই শিব দুর্গা ছিল আমার জানা নেই। কারণ কি বলবো, একটা পটি পেয়েছে, অন্যের একটা বাচ্চাকে ওইভাবে পটি করানো, তাকে পরিষ্কার করানো, কেউ কি করে এই যুগে আমার ঠিক জানা নেই। আজও আমার চোখটা খুঁজে ফেরে যে যদি সেই মানুষ দুটোকে আবার দেখতে পাই, হয়তো দেখলে চিনতেও পারবো না তারা কি সত্যিই মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল, জানি না। সবটাই আপনাদেরও